আরে অনেক সবজি আছে, তাও ভাবলাম চলো আজকে আমার প্রিয় জিনিসটা একটু কেটে আনা যাক। তাই চলে এসেছি বাইরে আর হাতে নিয়ে নিয়েছি একটা ছুরি। তো চলো দেখি আমরা কি কাটি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কুমড়ো গাছ। চলো কুমড়োটা কাটা যাক গাছটা। হ্যাঁ, আপনি ভালো আছেন তো? তাই না? ও, এই যে দেখতে পাচ্ছ এই গাছটা, দেখেছো? এটা আমার কুমড়ো গাছ। আমি লাগিয়েছি শখ করে। আমি গাছ লাগাতে ভীষণই ভালোবাসি, তাই জন্য এই গাছটা লাগিয়েছিলাম। তো আর কুমড়োটা তো আমার খুবই প্রিয়, তাই জন্য এখন আসলাম গাছটা কাটতে। চলো ডগা কটা কেটে নেওয়া যাক, নিয়ে আজকে কুমড়োর ডগা রান্না হবে। কুমড়োর ডগাগুলো কেটে তাড়াতাড়ি করে দুটো আম ছাড়িয়ে নিলাম। এগুলো হচ্ছে আমাদের গাছের আম। এবার এগুলো দিয়ে কি করব সেটা তোমাদের সারপ্রাইজ থাক। দেরি না করে চলো তো দুপুরের রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। তাই দেখো চিকেনটাও বসিয়ে দিয়েছি। চিকেনটা কিন্তু প্রায় তেলটা ছাড়তেও শুরু করে দিয়েছে, কষাটাও কিন্তু হয়ে গেছে। কালারটা দেখেছো তো? তারপরে তোমাদের সাথে আমি আবার মেনুগুলো রেডি হওয়ার পরে দেখা করছি। না না, ভিডিওটা হাত দিয়ে সরিয়ে দিও না, এখনও আছে, মেনুগুলো তো দেখে নাও আগে। এই যে চিকেন আছে, আছে মিষ্টি কুমড়োর ডগা, ওই যে আম কাটছিলাম তখন, তাই ওটা দিয়ে হয়েছে আমের চাটনি। আর ওই যে পাশেরটা আছে কাতলা মাছ, আর এই সাইডে আছে পাঁপড় ভাজা। আর মেয়েকেও দেখো খেতে দিয়ে দিয়েছি।